कि फिर तेनू मैं दिखावा दिलों रुस गई चावा तेरी यादां च बिखरा मैं दुनिया से जावा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াপিয়া চ্যানেল। গরমের মধ্যে বাইরে হচ্ছে যতবারই যাই দেখা যায় হচ্ছে আনারস কাসুন্দি দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখে এবং সবাই খায়। অনেকে কাঁচা মাখিয়ে রাখে কাসুন্দি দিয়ে, ওটা খায়। তো দেখতে খুবই টেম্পটিং লাগে, মনে হয় যে আমি একটু খাই, বাট আম্মু হচ্ছে আমাকে বাইরে থেকে আনারস বা কাঁচা এভাবে খেতে হচ্ছে মানা করে আর একদমই দিতে চায় না। যার জন্য দিন আমি ইউনিভার্সিটি থেকে আসার পথে হচ্ছে কাসুন্দি কিনে এনেছিলাম, বিকজ বাসায় হচ্ছে আনারস ছিল, বাবা এনেছিল। তো আসার পরে হচ্ছে আমি আম্মুকে বললাম যে আমাকে একটু আনারস কেটে দিতে। আম্মু হচ্ছে আমাকে আনারস কেটে দিয়েছে। তো সেটার মধ্যে আমি হচ্ছে একটু কাসুন্দি দিয়েছিলাম আর হচ্ছে একটু লবণ দিয়েছিলাম, সাথে হচ্ছে মরিচও দেয় অনেকে ঝালের জন্য, বাট আমার ইনস্ট্যান্ট ওই মুহূর্তে এত কিছু দিয়ে খাওয়ার কোনো ইচ্ছে করতেছিল না, যার জন্য আমি হচ্ছে কাসুন্দি আর হচ্ছে লবণ দিয়ে আনারসটা খেয়েছিলাম। বিকজ আনারসটা এমনিতে অনেক বেশি মিষ্টি ছিল, তার সাথে কাসুন্দির একটা আলাদা ঝাঁঝালো ফ্লেভার ছিল, সো সব মিলিয়ে অনেক বেশি টেস্টি ছিল। আমি মনে করি এরকম সিম্পল ওয়েতেও খেতে মজা আছে, আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন কেমন লাগে, আর সাথে আমাকে কমেন্টও জানাতে পারেন। ইদানিং প্রচন্ড গরম পড়েছে, তো কিছুদিন আগে হচ্ছে আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। সে হচ্ছে আমাদেরকে অনেক মজাদার লাচ্ছি খাওয়াইছিল, যার জন্য হচ্ছে ভাবলাম একটা ভিডিও করে রাখি অ্যান্ড এটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। ও হচ্ছে একটা পাতিলে মিষ্টি দই নিয়ে নিচ্ছিল, বিকজ মানুষ বা কোয়ান্টিটি অনুযায়ী সে সেই পরিমাণের হচ্ছে মিষ্টি দই নিচ্ছিল। মিষ্টি দইটা হচ্ছে নেওয়ার পর সাথে সে হচ্ছে টক দই নিয়ে নিচ্ছে। সে যতটুকু মিষ্টি দই নিয়েছে তার কিছু অল্প পরিমাণে, বাট আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি কতটুকু মিষ্টি দইয়ের, তার সাথে হচ্ছে কতটুকু কোয়ান্টিটির টক দই নিচ্ছে। তো সেই অনুযায়ী সে একটু টক দই নিয়ে নিয়েছে। এই সুন্দর স্বর্ণালী সাথে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে, যেহেতু এটা হচ্ছে লাচ্ছি বানাচ্ছে আর একটু ঠান্ডা পানি দরকারি ছিল। তো হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে হচ্ছে এটা বিটারের সাহায্যে হচ্ছে বিট করে দিচ্ছিল। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। যখন টক দই আর মিষ্টি দই যখন একসাথে মিক্সড হয়ে যাবে, তারপর হচ্ছে অল্প একটু চিনি দিয়েছে। চিনির পরিমাণটা আসলে একটু কমই দিয়েছে, কারণ হচ্ছে যেহেতু এখানে মিষ্টি দই ছিল অটোমেটিকলি এটা মিষ্টি হয়ে গিয়েছে, যার জন্য এটার পরিমাণটা একটু কম দিয়েছে, বাট আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী হচ্ছে দিবেন। চিনিটা যখন ভালো করে মিশে যাবে, তারপর হচ্ছে একটু লেবু আর একটু গুঁড়া দুধ দিয়ে আবার একটু বিট করে নিলে লাচ্ছি একদম রেডি হয়ে যাবে। একদম সিম্পল ওয়েতে হচ্ছে এটাও লাচ্ছিটা বানিয়েছে, যেটা হচ্ছে আপনারা ইজিলি বাসার যে যে উপকরণ আছে ওটা দিয়ে বানাতে পারবেন, যার জন্য আমার আসলে এটা শেয়ার করা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ওই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর